আর এই মুহূর্তে যে খবরের দিকে আমরা নজর রাখবো, অভিষেকের বিরুদ্ধে ফের থানায় অভিযোগ। সেবাশ্রয় নিয়ে ফের থানায় অভিজিৎ দাস। জোড়া এফআইআর এর পর ফের থানায় বিজেপি নেতা। এবার পারুলিয়া কোস্টাল থানায় অভিযোগ দায়ের। ঠিক কি বিষয়ে এই অভিযোগ আমরা বিস্তারিত জানবো। আনিসুদ্দিন প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। আনিসুদ্দিন, এর আগে আমরা দেখেছি সেবাশ্রয় নিয়ে ভুরি ভুরি অভিযোগ সামনে এসেছে। কখনো প্রেসক্রিপশনে ডাক্তারের নাম সই নেই, বা কখনো চিকিৎসার সরঞ্জাম সরকারি হাসপাতাল থেকে চাপ দিয়ে পাঠানোর অভিযোগ, একাধিক অভিযোগ। এবার ঠিক কি ঘটেছে? একেবারে দেখো, জোড়া এফআইআর এর পর আবারও নতুন করে পারুলিয়া কোস্টাল থানায় সেবাশ্রয় নিয়ে কিন্তু অভিযোগ দায়ের করলেন বিজেপি নেতা অভিজিৎ দাস। তার বক্তব্য যে গত 10ই জুন যেভাবে কিন্তু এই হিংসাবেড়িয়া এলাকা থেকে মাটির তলা থেকে কোটি কোটি টাকার ওষুধ উদ্ধার হয়, সেই ঘটনায় পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেনি। তাই তিনি এই ঘটনার তদন্তে দাবি জানিয়ে কিন্তু পারুলিয়া কোস্টাল থানায় সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার আত্মসহায়ক সহ এলাকার যারা তৃণমূল নেতা রয়েছেন, দিলীপ মন্ডল, জাহাঙ্গীর খান, শামীম আহমেদ সহ একাধিক তৃণমূল নেতা এবং প্রশাসনিক কর্তাদের বিরুদ্ধেও কিন্তু অভিযোগ জানানো হয়েছে। তার অভিযোগ যে এই ওষুধগুলি সেবাশ্রয়ের জন্য বরাদ্দ করা ছিল, কিন্তু সেবাশ্রয় প্রকল্প চলার পর কেন এই ওষুধগুলি মেয়াদ উত্তীর্ণ না হওয়া, মেয়াদ উত্তীর্ণ ছিল না এমনটাও দাবি করা হয়েছে। তাহলে এই ওষুধগুলো কেন মাটির তলায় চাপা দেওয়া হয়েছিল? তাহলে এর পেছনে কি কোনো বড় সড় দুর্নীতি রয়েছে? কোনো কালো টাকা সাদা করার কি পরিকল্পনা ছিল? যেমন এই অভিযোগ উঠছে, তার পাশাপাশি এই ওষুধ জালিয়াতির পেছনে কি কোনো কারণ ছিল? সেই বিষয় খতিয়ে দেখা এবং এই বিষয়কে তদন্তের দাবি জানিয়ে তিনি গতকালই পারুলিয়া কোস্টাল থানায় অভিযোগ দায়ের করেছেন। বেশ, হিঞ্চিবেরিয়াতে পারুলিয়া কোস্টাল থানা এরিয়ায় এখানটায় প্রচুর পরিমাণে ওষুধ পাওয়া যায় মাটি করে, অনেক জীবনদায়ী ওষুধ রয়েছিল। এবং কারা এই ব্যক্তি যে ওখানে ওষুধগুলো এরকম মাটি চাপা দিয়ে রেখেছে, এবং অনেক সেবাশ্রয়ের লোগো ছিল। কি এমন বিষয়টা বললো যে সেবাশ্রয়ের ওই ক্যাম্পগুলোর ওষুধগুলো খুব তাড়াতাড়ি, যে সরকার চেঞ্জ হয়ে গেল, অমনি সঙ্গে সঙ্গে সেখানটায় মাটিতে চাপা দেওয়া হলো কোটি কোটি টাকার ওষুধ। তাই এইটার ব্যাপারে ইনভেস্টিগেশন করা দরকার। ওষুধগুলো কালোবাজারি না, এখানটায় সেবাশ্রয়কে নিয়ে অনেক রকমের চক্র চলতো। টোটালটা হচ্ছে খুব হাই লেভেলের ব্যাপার। সরকারি হাসপাতালের মেশিন সেবাশ্রয় ব্যবহারের অভিযোগ। অভিযোগকারীর আশঙ্কা, এই সেবাশ্রয় নাকি ভ্রূণ পরীক্ষাও করা হতো। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় নিয়ে অভিযোগের পাহাড়। সেবাশ্রয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বহু চর্চিত মডেল। এই সেবাশ্রয় নিয়ে ভুরি ভুরি অভিযোগ। অযোগ্যদের দিয়ে চিকিৎসা, চিকিৎসক নন এমনও ব্যক্তি নাকি চিকিৎসা করেছেন। হোমিওপ্যাথি পড়ুয়াদের দিয়ে চিকিৎসা করানো হয়েছে। অভিযোগ, কাজ করিয়ে একাধিক ডাক্তারকে টাকা দেওয়া হয়নি। দক্ষিণ 24 পরগনার মাটি খুঁড়ে কোটি টাকার ওষুধ মিলেছে। অভিযোগ, সেই ওষুধ সেবাশ্রয়ের জন্য কেনা হয়েছিল। সরকারি হাসপাতাল থেকে চিকিৎসার মেশিন সেবাশ্রয় নিয়ে যাওয়ার অভিযোগ। সেবাশ্রয় ক্যাম্পে আর্থিক অনিয়মের অভিযোগ। এখানেই শেষ নয়। 2025 সালে ডায়মন্ড হারবারে চালু করা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় নিয়ে অভিযোগের তালিকা আরো দীর্ঘ। আমি সেবাশ্রয়ের সঙ্গে যুক্ত ছিলাম কিছুদিন। যন্ত্রাংশ ম্যাক্সিমাম সিএমওইচ বা এসডিও বা ডিএম অফিস থেকে অর্ডার করে বিভিন্ন সরকারি হাসপাতাল থেকে আনা হতো ম্যাক্সিমামটা, এবং কিছু কিছু জায়গায় লোকাল প্রাইভেট নার্সিংহোমকে হয়তো বলে বা জোর করে বা সিএমওইচকে দিয়ে বলিয়ে বাধ্য করতো আনতে। সেখানে কি কমিশন থাকতো এদের কারো? অবশ্যই, হয়তো তদন্তের বিষয় এটা। আমাদের একটা মারাত্মক আইন আছে, পিএনডিটি অ্যাক্ট 1994। সেই অ্যাক্ট অনুযায়ী কোনো আল্ট্রাসোনো বা এক্সরে সরকারি অনুমতি বিনা এবং যেখানে সেখানে আপনি স্থানান্তরিত করতে পারবে না, তার জেল ও জরিমানা হবেই। শুধু সরকারি হাসপাতাল নয়, স্থানীয় নার্সিংহোমের ক্ষেত্রেও একই অভিযোগ। জালি কারবার হয়েছে, জালি কারবার ছিলেন নাকি? শুধু কোয়াক ডাক্তার আর দাঁতের ডাক্তার, আয়ুর্বেদিক ডাক্তার, নট ডেপুটেড ডাক্তার। আমি 10 দিন ইসিজি টেকনিশিয়ান হিসেবে কাজ করেছিলাম। নার্সিং হোমের মেশিন? হ্যাঁ। নার্সিং হোম থেকে মেশিন নিয়ে যাওয়ার তার তো অনুমতি হয় না। তাহলে কি করে অনুমতি করে নিয়েছে ওরা? ওরা কিভাবে কি করেছে? জালি কারবার। টোটাল ইউনিয়নকে বলে দিতে এই জিনিসটা আমাদের চাই দিয়ে দিতে হবে। ডায়মন্ড হারবার সুপার স্পেশালিটি হসপিটাল আছে, ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ আছে। তার সত্ত্বেও ডায়মন্ড হারবার স্টেডিয়াম মাঠকে খুঁড়ে সেখানে সেবাশ্রয় নামে একটা বড় স্ক্যাম এবং দুর্নীতি তৈরি হয়েছে। সেখানে চিকিৎসা সঠিকভাবে হয়নি। ইভেন দ্যাট সেখানে যে ওষুধগুলো দেওয়া হয়েছে
সেই ওষুধগুলো মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগে কেন মাটিতে পোতা হলো স্পেসিফিক এখানকার সাংসদ যিনি তার নামেই অভিযোগ করবো, আমার কার নামে? তার নেতৃত্বে হয়েছে মেনলি অভিষেক ব্যানার্জি। কারা পারমিশন দিল? এই অর্থ কোথা থেকে জোগালো? কোথা থেকে ডাক্তার এলো? সবটাই বিজেপি নেতার আশঙ্কা, স্বাস্থ্য পরীক্ষার আড়ালে সেবাশ্রয়ে চলত লিঙ্গ নির্ধারণ। ইউএসজি মেশিনগুলো, আল্ট্রাসোনোগ্রাফি, এগুলো কোথাও স্থানান্তর করা নিষিদ্ধ, কিন্তু সেগুলো অনুমতি ছাড়া কিভাবে ওইখানে ক্যাম্পগুলোতে গেল? এই সেবাশ্রয়ের ক্যাম্পের আলাদা ও যে এত ইউএসজি মেশিন নিয়ে এসেছিল, এখানটা ভ্রূণের লিঙ্গ নির্ধারণ হয়েছিল, সেখানে এখানে গোপন অব্দি চলতো, কেউ ঢুকতে পারতো না। ঠিক আছে, পুরো কন্ট্রোল বাই অভিষেক। সেবাশ্রয় নিয়ে ভুরি ভুরি অভিযোগ। এবার সেবাশ্রয় নিয়ে শতপ্রণোদিত তদন্ত শুরু স্বাস্থ্য দপ্তরের। লিঙ্গ নির্ধারণ হতো কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক নেতা নন, উনি অভিনেতা। সুতরাং এই সেবাশ্রয়ে চিকিৎসা পরিষেবা দেওয়ার নামে উনি নাটক করেছেন। খালি একটিও চিকিৎসক ছিলেন না, আয়ুষেরও পাশ করা চিকিৎসক ছিলেন না। যারা ছিলেন আয়ুষের কিছু পড়ুয়া আর গ্রুপ ডি অ্যাসিস্ট্যান্ট, জেনারেল ডিউটি অ্যাসিস্ট্যান্ট, তারা ছিল গলায় স্টেথো লাগিয়ে। পুরোটাই ভণ্ডামি, পুরোটাই নাটক। এটা ক্রিমিনাল নেগলিজেন্স। এই জিনিস যেন আর জীবনেও না করার সাহস পায়। প্রত্যেকটা স্বাস্থ্যমন্ত্রক রিপোর্ট চেয়েছে সেবাশ্রয় কারা গেছিল, কে কে গেছিল, কার অঙ্গুলি হেলনা হয়েছিল, কে অর্গানাইজার ছিল, এগুলি না আমরা রিপোর্ট চাইছি। অনুসন্ধান হবে। নিউজ 18 বাংলা।